আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা আল্লাহর রহমতে আয়তাকার ঘনবস্তু ও ঘনক নিয়ে সম্পূর্ণ সব ধরনের কনসেপ্ট শেষ করছি না আল্লাহর রহমতে, যেগুলো আমাদের মেন বইতে ছিল আর যেগুলো ছোট ছোট প্রশ্ন হতে পারে এরকম। এখন আমরা এই আয়তাকার ঘনবস্তু আমরা একটা সৃজনশীল করব। একটা কি করবো? সৃজনশীল করব, যেটা আয়তাকার ঘনবস্তু ঘনক এগুলো নিয়ে হয়। ঠিক আছে? তো মেন বইতে যে সৃজনশীলটা এখানে আছে, ওই সৃজনশীল মেন বইতে সৃজনশীল আছে টোটাল দুইটা। ওই দুইটা সৃজনশীল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের এই আয়তাকার ঘনবস্তু আর ঘনকের কনসেপ্টটা আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো 16.2 এর, সেটা হলো আয়ত বা বর্গ, আর একটা হলো 16.4 এর আয়তাকার ঘনক ও ঘনবস্তু। কথা কি ক্লিয়ার? আমার মার্কার লাল মার্কারটা বলে এখন আমরা যদি আমাদের মেইন বইতে দেখি, আমাদের এখানে একটা অঙ্ক আছে। অঙ্কটা হলো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার। আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিক অংশে ঘাস লাগানো যাবে। তুই কোন জায়গায় রং করবি, কোন জায়গায় ঘাস লাগাবি, কোন জায়গায় ইট লাগাবি, এগুলো সবগুলো হলো ক্ষেত্রফলের অঙ্ক। কে বুঝি? ঘাস লাগানো, ইট লাগানো, টাইলস লাগানো, রং করানো সবগুলো কিসের কাজ? ক্ষেত্রফলের কাজ। কারণ এগুলো জায়গা দখল করে। তাহলে কি দখল করে? জায়গা দখল করে। কিন্তু তুই বেড়া লাগাইবি, টিন লাগাইবি, ঠিক আছে, গাছ লাগাইবি, এগুলো হলো গাছ। দুইটা কথা আছে, আয় ধরি ধরি গাছ লাগাইবি, টিন লাগাবি, সীমানা ধরি, ঠিক আছে, সীমানা প্রাচীর দিবি, এই যে সীমানা ধরে, এগুলো হলো পরিসীমানা। এগুলো কারণ মনে থাকবে, এগুলো খেয়াল করতে হবে। তো একটা আমরা ছোট ছোট করে আগাই। বলছে এটা হলো মেন বই 16.4 এর 18 নম্বর সৃজনশীল। কত নম্বর সৃজনশীল? 18 নম্বর সৃজনশীল। 18 নম্বর সৃজনশীল 16.4। আমার কি প্রশ্ন করছে? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার। অর্থাৎ আমার বলতেছে এই মান হলো 12 মিটার আয়তক্ষেত্রের, আর প্রস্থ কত? 5 মিটার। একটা আয়তক্ষেত্র ব্যাপারটা ধরে যে এরকম 12 আর কত? তারপর কি হয়েছে? আয়তক্ষেত্রকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। এটাকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। ব্যাপারটা এরকম দাও। ক্লিয়ার? বা এরকম বলতে পারি না, এই বৃত্ত তো বৃত্ত সব সাইডই হয় এরকম, বৃত্ত কমে আছে। ये বৃত্ত না, ये तो ডিম কে হয়ে যায়। ঠিক আছে? এলা কিছু উপবৃত্তাকার চলে যায়। বৃত্ত নরমালি বৃত্ত এরকম হয়। বৃত্ত এরকম হইলে বৃত্তের হয় না। বৃত্ত হয়ে যদি আমি এভাবে এটা বর্গক্ষেত্র হয়ে যায় না, ঠিক আছে, এরকম তার মানে আমার এই যে এগুলোতে যাবে না। এটা সবচেয়ে বেস্ট হয়, এটা সবচেয়ে বেস্ট। এটা মানে বাংলাদেশের পতাকারে বৃত্তর বড় করে দিলে তখন প্রান্তগুলো ছুঁয়ে যাবে। ঠিক আছে? এছাড়াও আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে না, এটা তো আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে, এটা তো উল্টা। বৃত্তের ভিতরে আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে বৃত্ত আছে। ঠিক আছে? মানে আয়তক্ষেত্রের পরিসীমা ধরে একটা বৃত্ত আছে, তাহলে এটা এরকম হবে। মানে আয়তক্ষেত্রটা ভিতরে। আমরা বলছে এখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো। আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশ, অর্থাৎ যেগুলা আয়তাকার ক্ষেত্র দখল করে নাই, যেগুলা দখল করে নাই, এগুলো কি লাগানো হলো? এগুলোতে ঘাস লাগানো হলো। কথা বোঝা যাচ্ছে? আয়তক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে কি লাগানো হলো? ঘাস লাগানো হলো। প্রথমে বলছি উপরে তথ্যের আলোকে ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র রাখলাম। একটা বৃত্ত মানে একটা আয়তাকার পরিবেষ্টিত বৃত্ত, একটা আয়তাকার পরিবেষ্টিত বৃত্ত যেখানে আয়তাকার অনধিকৃত অংশে ঘাস লাগানো আছে। কথা বোঝা যাচ্ছে? যেটা ছায়াযুক্ত দিয়ে দেখানো আছে। ঠিক আছে?
এরপর কি লেখা আছে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস কোনটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা নাও হ্যাঁ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস তার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পারবে এটা হলো বৃত্তক্ষেত্রের ব্যাস বুঝছেন এটা বুঝছেন কথা এটা আলাই ভালো না অনস করতে হবে প্রতি বর্গ মিটার গাছ লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ নির্ণয় করো খুব সুন্দর কথা প্রতি বর্গ মিটার গাছ লাগাতে যদি 50 টাকা খরচ হয় ক্ষেত্রফল অঙ্ক বুঝছেন গাছ লাগানো হলে ক্ষেত্রফল অঙ্ক টাইলস লাগানো হলে ক্ষেত্রফল অঙ্ক ঠিক আছে এই মেঝে ফাঁকা করা হলো ক্ষেত্রফলের অঙ্ক ইট লাগানো হলো ক্ষেত্রফলের অঙ্ক জায়গা দখল করে যান তাই ক্ষেত্রফল কথা কি ক্লিয়ার কিন্তু জায়গা দখল দৈর্ঘ্য প্রস্থ হলে উচ্চতাও করে তাহলে সেটা আয়তন সেটা কি আয়তন ওই ইটের অঙ্ক সেটা হচ্ছিল দেয়াল ইট লাগানোর সময় ইটটা শুধু নিচের ক্ষেত্র দখল করে না প্রস্থের উচ্চতাও কি করতেছিল দখল করতেছিল কথা বোঝা যাচ্ছে তো তাইলে আমার এখানে একদম সিম্পল কথা হলো আমার বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করি তাইলে বৃত্তের ক্ষেত্রফল হলো ইয়ান তো যদি আয়তাকার ক্ষেত্রফল যদি বিয়োগ করি হলে তাহলে জায়গা খালি নাও এমটি নাও বলে কি এমটি বলে কি বা খালি কথা বোঝা যাচ্ছে ঘাসের জায়গাগুলো খালি না তাইলে আমার আগে বাইর করতে হবে পাই আর স্কয়ার মান কত পাই আর স্কয়ার মানে মূলত কত 5 মানে 5 5 মানে 22/7 মানে কত আর মানে কত 12 এর অর্ধেক 12 এর অর্ধেক কত 6 স্কয়ার এর মান কত 12 গুণ কত 5 তাইলে 6 স্কয়ার মানে কত 36 36 গুণ 22 36 এর বিষয় কত 720 720 এর লগে আবার কত 72 মানে কত 792 792 এর যদি আমি কত দ্বারা ভাগ করি 7 দ্বারা ভাগ করি কত 60 তাহলে 100 হলে এটা হলো আবার কত 7 দ্বারা 91 তাহলে 113 তাহলে 113.2 9 113.9 যোগ 60 তাহলে এটা 13 এর গুণ নেই ইনিয়ন আগে ঠিক আছে ইনিয়ন সব বিয়োগ 60 তার মানে কত 53.1 বর্গ মিটার ঠিক আছে বর্গ এবার আইও তোমার 1 বর্গ মিটার হলে তোমার খরচ 29 টাকা তাহলে 53.1 বর্গ মিটার লাগে তো 53.1 গুণ 50 না হ্যাঁ বুঝা গেছে না 1 বর্গ মিটার যদি 29 টাকা যায় তাহলে 53.1 বর্গ মিটার কত 53.1 মানে গুণ 29 না ডিকে সিঙ্গার দাম যদি 29 টাকা তাহলে 53.1 সিঙ্গার দাম কত 53.1 গুণ 29 না কথা বোঝা যাচ্ছে খানা তো ধরে সবাই বুঝি এরা কি জানবো ক্লিয়ার না বোঝা যাচ্ছে आंसर ঠিক আছে বসাতে খালি ঠিক আছে ও আচ্ছা টেয়া তো প্রায় 2700 মতো পারা যাবে না এটা একদম সিম্পল সুরঙ্গ না এই কারণে অঙ্কগুলো পরীক্ষা দেয়া আছে এরপর আসো এরপর কি বলছে দেখো বলছে যে 21 নম্বর সৃজনশীল এরপরে কোনটা 21 নম্বর সৃজনশীল কত নাম্বার 21 নম্বর একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান এই কি কইছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান তাহলে একটা আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 a + b 2 কত এটা আয়তক্ষেত্র আর একটা বর্গক্ষেত্র হলো বর্গক্ষেত্রের পরিসীমা কত 4 তাহলে পরিসীমা কত 4 তাহলে 2a + 2b কত 4 বা 2b কত 2a 2a না কোন ধর লাগছিল তুমি কাজ করো কি বাইক ক্লিয়ার আসলে আপাতত এটাই থাক একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান এই ইকুয়েশন এটা থাক আপাতত ঠিক আছে যদিও মনে হচ্ছে যে ব্যবহার না করাই উচিত
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, জাতের যত গুণ করব, জাতের করব যত গুণ ক্ষেত্রের x গুণ, এক কলম আয় অবি তুমি দ্বিগুণ মোড়া, আয় অবির দ্বিগুণ মোড়া, তাহলে কার দ্বিগুণ মোড়া, অবির না অবি আর দ্বিগুণ মোড়া কোনটা, তার মানে আয় অবির তুলনায় দ্বিগুণ, তাহলে জাতের তুলনায় গুণ ক্ষেত্রের ধর্ম x, ক্ষেত্রের ধর্ম কি x, তাহলে অবি x হলো কি 2x, দেখে বোঝা যাচ্ছে ব্যাপারটা এরকম কইছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ, তাহলে প্রস্থ x, প্রস্থ কি মানে কত x, আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মানে কত dx, এবার বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা, তাহলে আমরা অলরেডি এবার 2 প্লাস b মান পাই গেছি, x প্লাস কত 3x মানে কত 2 4x মানে কত 8x মানে কত 8x, বারবার সাইন্স গুলো ক্রিয়েট করাচ্ছি, কথা বোঝা যাচ্ছে, বোঝা গেছে কিনা। তারপর কি বলতেছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গ মিটার, ক্ষেত্রফল 1200 বর্গ মিটার, ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ সমান কত 1200 বর্গ মিটার, 1200 না এটাই তো, তাহলে 3x স্কয়ার মান কত 1200, x স্কয়ার মান কত 1200 বাই কত 3 মানে কত 400, x এর মান কত বর্গমূল 400 মানে কত 20, মাইনাস আইব না এটা কি বুধের অঙ্ক করিয়েন না, কথা বোঝা যাচ্ছে, তাহলে x এর মান কত 20 মিটার, x এর মান কত 20 মিটার, তো x এর মান যদি 20 মিটার হয় তাহলে পরিসীমা কত 8 গুণ 20 মানে কত 160 না, কত 160, তো পরিসীমা যদি 160 হয় আর কইছে না বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে এর পরিসীমা কত 160 না, তো 60টা বাহুর মান যদি হয় 160 তাহলে একটা বাহু কত হয় 160 বাই 4 মানে কত 40 করি না, 40 করি নে, তাহলে এর মান হয় কত 40, বুঝান না কথা কি, বুঝান না দিয়া আলিফা বুঝান মিথ্যা কথা বলিও না, বুঝতেছ কেমন বুঝান না। এরপরে কি হচ্ছে বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো, কোন অঙ্ক দিছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত কি স্কয়ার, তাহলে কত 40 স্কয়ার মানে কত 1600 মানে কত 1600, অঙ্ক দিনে রে বুঝছস না মারু, বুঝছেন আব্দুল্লাহ হাসান দাই নাস নেই অঙ্ক এই আপনার হয়ে প্রথম যে ওরেছি প্রথম কি আর শুধু মাশাআল্লাহ কে 17 মাশাআল্লাহ, বুঝা গেছে, বুঝছস না শিওর, এরপর কি হইছে ক x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, x চলকের মাধ্যমে যদি পরিসীমা নির্ণয় করে তাহলে ওই যে এটা বাইরে দিছে, এটা হলো x চলকের পরিসীমা বক্স করা আছে অলরেডি। তারপরে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, এই যে কইলাম কেন হচ্ছে তাই কেন আইছে কনসেপ্টটা কেমন এটা বলা হইছে, কনসেপ্টটা বলা হইছে তখন যখন আমারে বললো যে ক্ষেত্রফল 1200, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 এর মাধ্যমে দৈর্ঘ্য পূরণ প্রস্থ মানে 1200, দৈর্ঘ্য পূরণ প্রস্থ মানে 3x স্কয়ার মানে 1200, x স্কয়ার মানে হলো 400, x মানে কত 20, তো 20 দিয়ে কি আইছি ইজিলি আমি পরিসীমার মান পাইছি আয়তক্ষেত্রের, সেটা কত 160, আর কইছে আয়তক্ষেত্রের পরিসীমা যা বর্গক্ষেত্রের পরিসীমা তা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত 160, এখন বর্গক্ষেত্রের পরিসীমা মানে তো সব বাহুর যোগফল, এক বাহু যদি হয় তাহলে সব বাহু কত 4 তাহলে 4 মানে 160, তাহলে মানে কত 40, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সূত্র e স্কয়ার বা বাহু স্কয়ার, তো বাহু যদি 40 হয় ক্ষেত্রফল কত 40 স্কয়ার মানে কত 1600 বর্গ মিটার মানে কত 1600 বর্গ মিটার। এখন ঘটনা আসছে বলছে আয়তাকার ক্ষেত্রের বাইরে চতুর্দিকে দাঁড়িয়ে সোড একটা রাস্তা তৈরি করতে চায়, মানে তুই মেম্বার হইছিস, তুই কি মেম্বার কালি আসিনে মেস্তরি তুই মেম্বার দেখা যাক আজ মেস্তরি পুরা এটা চতুর্দিকে তুই 1.5 মিটার সোড একটা রাস্তা বানাবি, তুই তো তুই আমারে তুই বানাবি একটা রাস্তা আইলে ইটের মতো লাগাবি মানে 1.5 মিটার চওড়া একটা রাস্তা মানে কি এটা হলো 1.5 মিটার, 1.5 মিটার চওড়া তার মানে এটা কি 1.5 মিটার, এই সাইডে কত হবে এটা কত 1.5 মিটার,
তাহলে এই রাস্তা এখন কে লাগাবে লাগছে তোর একটা রাস্তা তৈরি করতে ইটের সংখ্যা লাগবে ইটের সংখ্যা অন ইট কি খালি জায়গা জুড়ে থাকবো না উঁচে দিয়ে বাড়তে থাকবো রাস্তা কিয়া তোর রাস্তা কিয়া মানে একটা দোতলা উঁচে দিনে যায় তোর রাস্তা রাস্তা কোথায় ভূমিতে তো দেওয়া হয় ভূমির কি হয় ক্ষেত্রফল হয় না ভূমির কি হয় ক্ষেত্রফল হয় তো ক্ষেত্রফল হলে আমার ইটের সংখ্যা বাইর করবো মানে কি একটা ইটের ক্ষেত্রফল দ্বারা পুরো জায়গার ক্ষেত্রফলকে ভাগ করবো কথা বোঝা যাচ্ছে একদম সিম্পল ইকুয়েশন একটা ইটের ক্ষেত্রফল দিয়ে পুরো জায়গার ক্ষেত্রফলকে ভাগ করবো তাহলে ক্ষেত্রফল কাটাকাটি বাইরে গিয়া সংখ্যা কথা কি বোঝা যাচ্ছে তাহলে আমার পুরো রাস্তার ক্ষেত্রফল কত আমার পুরো রাস্তার ক্ষেত্রফল হলো বড়টা ক্ষেত্রফলের তুই যদি এই ছোট ক্ষেত্রফল নিয়ে বিয়োগ করিয়া লাগে তাহলে সাইডের রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবো না হাই যাবো তো তাহলে আর বড়টা ক্ষেত্রফল কত আর বড়টা ক্ষেত্রফল হলো আর দৈর্ঘ্য ছিল কত x প্রস্থ দৈর্ঘ্য ছিল 3x প্রস্থ ছিল x আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা না ছিল তো আমরা বাইর করছিলাম যে কি বাইর করছিলাম x এর মান 20 x এর মান কত 20 তাহলে দৈর্ঘ্য x সমান 20 এ আর সরি দৈর্ঘ্য এই প্রস্থ 20 সমান x মানে 20 মিটার আর আমাদের দৈর্ঘ্য এই সমান ছিল 3x মানে কত 20 গুণ 3 মানে কত 60 মিটার এটা না ছিল এটা ছিল কিনা 20 আর 60 গুণ করলে 1200 হয়ে যাবে 1200 জানেন তো আমি তো জানি আর পুরো জায়গাটা এই ছোট জায়গাটার ক্ষেত্রফল হলো 1200 এটা কত কারণ এটা বইতে লেখা ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 লেখা ছিল না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 লেখা ছিল কিন্তু রাস্তা সহ ক্ষেত্রফল কত জানি না তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে শুধু ক্ষেত্রফলটা কি হবে বিয়োগ হবে আবার রাস্তা সহ ক্ষেত্রফল কত রাস্তা সহ ক্ষেত্রফল হলো এটা হলো আমার সেই 3x মানে কত 20 সরি মানে কত 60 এখন 60 এটাকে এই দ্বিতীয়বার হচ্ছে 1.5 মিটার এই দ্বিতীয়বার হচ্ছে কত মিটার 1.5 মিটার তাহলে আমার এখন নতুন করে যে দৈর্ঘ্যটা পাচ্ছি আমি আমার দৈর্ঘ্য হলো এখন 60 যোগ 1.5 মিটার করে দুই পাশে বাড়ছে এটা হলো আমার দৈর্ঘ্য ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ আর প্রস্থ কত হলো প্রস্থ হলো এই জায়গাটা হলো 20 মিটার এই 20 মিটার জায়গায় এখন ইঞ্জিন 1.5 মিটার পারবো ইঞ্জিন কত মিটার পারবো 1.5 মিটার পারবো তাহলে 20 যোগ 1.5 করি দুই সাইডে পারবো কথা বোঝা যাচ্ছে অর্থাৎ আমার টোটাল ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 60 যোগ 3 মানে কত 63 20 যোগ 3 মানে কত 23 তাহলে 63 গুণ 23 বিয়োগ 1200 ডিভাইডেড বাই কত একটা ইটের ক্ষেত্রফল ডিভাইডেড বাই কত একটা ইটের ক্ষেত্রফল ইটটা কেমন 25 গুণ 12.5 25 গুণ 12.5 বর্গ মিটারের গিয়া ইট তাহলে আবার 63 গুণ 23 মানে কত কত 1449 তাহলে দেখ বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করি তুই সাইডের ক্ষেত্রফল পাই যাবি বুঝা গেছে অর্থাৎ রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল তাইলে 1449 থেকে 1200 যদি বিয়োগ হয় তাহলে কত 249 12.5 মানে কত মানে কত 25/2 625 গুণ 2 কত 625 ওই এটা বর্গ সেন্টিমিটার এটা বর্গ সেন্টিমিটার তাহলে 250 এটা বর্গ মিটার না বর্গ মিটার নেই তো সেন্টিমিটারকে যদি মিটারে নিতে হয় তাহলে কত গুণ হয় 100 সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 গুণ সরি মিটারকে সেন্টিমিটারে নিলে 100 গুণ মিটারকে সেন্টিমিটারে নিলে 100 গুণ তুমি যখন 1 টাকারে পয়সা নিয়ে যাবা 100 পয়সা 1 টাকা মানে কত পয়সা 100 পয়সা বড় জোর থেকে ছোট জোর নিলে এটা বড় হয়ে যায় তাহলে 1 মিটার থেকে সেন্টিমিটারে গেলে 1 মিটার থেকে সেন্টিমিটারে গেলে 100 সেন্টিমিটার 100 গুণ তাহলে 1 বর্গ মিটার মানে কি 1 মিটার গুণ 1 মিটার না 1 বর্গ মিটার মানে কি 1 মিটার গুণ 1 মিটার তাইলে আর এই বর্গ মিটারকে যদি আমি এখন এটার বর্গ মিটার লই যাই তাহলে কত হবে 100 গুণ 100 সেন্টিমিটার না তাহলে কত হবে 10000 সরি 100 গুণ 100 মানে হলো ঠিক আছে 10000 বর্গ সেন্টিমিটার অর্থাৎ 250 এর লগে আরে 10000 গুণ তো কত গুণ 10000 আর 25 গুণ 12.5 মানে হলো 25 25 625
x সমান কিন্তু হলো যে 2 আমরা ধরো তোমরা ক্যালকুলেটর ডাইরেক্টলি বইয়ে দিবে আর তোর ক্যালকুলেটর নাই এগুলো নিচে হচ্ছিলাম দাও 250 গুণ 10000 ডিভাইডেড বাই 625 7968 7000 7968 7968 লাগবে ওকে বুঝছো বুঝো নাই ক্ষেত রাস্তার ক্ষেত্রফলের যে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে বিহীন বুঝছো না দেখো আগে রাস্তার ক্ষেত্রফল যে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে বিহীন বুঝছো অর্থাৎ তুমি রাস্তা 3 লাগাইবা তাহলে তোমার রাস্তার প্রথমে বাইরে রাস্তার ক্ষেত্রফল দাও এবার হিন্দিতে যাই বাজে এক কান ইটের ক্ষেত্রফল কত কথা বুঝছো তাহলে এক কান রাস্তা কেমনে পরিমাপ করা যায় রাস্তা প্রথমে রাস্তার দৈর্ঘ্য প্রস্থ মাপিয়ে নেয় কথা বোঝা যাচ্ছে রাস্তার দৈর্ঘ্য গুণন প্রস্থরে ইটের একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ দ্বারা ভাগ করা কথা বোঝা যাচ্ছে একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ তাহলে আমরা কি আমি সংখ্যা কি আমি ব্যাপারটা হলো এরকম ধরো আর রাস্তার ক্ষেত্রফল হলো 100 বর্গ মিটার আর একটা ইটের ক্ষেত্রফল হলো 2 বর্গ মিটার তাহলে আর রাস্তার 100 বর্গ মিটার যদি দ্বারা ভাগ করি তাহলে 50 নাম তাহলে আর 50 কেন লিখবো 50 কেন এই যে মেস্তরিরে যে কয় আপনারা হয়তো 200 কানি লিখতে পারে কেন কয় এটাই জাম সামনে যে এক কানিটার ক্ষেত্রফল কত হইতে পারে আর যে জায়গাতে ইটটা বইবো এটার ক্ষেত্রফল কত হইতে পারে কথা বোঝা যাচ্ছে কিনা তো তাইলে অন রাস্তার ক্ষেত্রফল আমরা তো দেয়ালে আমরা দেখছিলাম যে অন্যান্য করে সেটা লাগছিলাম দেয়ালে কিন্তু বাইরে যে সন্ধান দেন কিছু বলতো অন রাস্তা তো কিছু মানে দিছে কেন তাইবা না এখন তাহলে আমার কি করতে হবে আমার বড়টা ক্ষেত্রফল কোন ছোট ক্ষেত্রফল বিয়োগ করতে হবে তাহলে 141200 বর্গ মিটার বিয়োগ তাহলে কত 200 বর্গ 249 বর্গ মিটার এন বুঝিলেন বুঝনে তো আর 249 বর্গ মিটারে রে আর ইটের মানটা দেওয়া আছে ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে এটা ইটের মানটা কিসে আছে বর্গ সেন্টিমিটারে কিন্তু আর তো এর বাইরেছে বর্গ মিটার কত কিসে বাইরেছে বর্গ মিটার বাইরেছে কথা বোঝা যাচ্ছে তাহলে আমার বর্গ মিটারকে বর্গ সেন্টিমিটার দ্বারা তো ভাগ করা যাবে না একক সমান হতে হবে কথা বোঝা যাচ্ছে তাহলে আমার জন্য সহজ কোনটা সহজ হলো বর্গ মিটারকে বর্গ সেন্টিমিটারে নিয়ে যাওয়া 1 মিটার যদি হয় 100 সেন্টিমিটার তাহলে 1 বর্গ মিটার মানে হলো 10000 বর্গ সেন্টিমিটার কথা বোঝা যাচ্ছে কেন করছি এই যে দেখাইছি 1 মিটার মানে 100 সেন্টিমিটার তাহলে 1 মিটার গুণ 1 মিটার মানে 1 বর্গ মিটার তাহলে 1 বর্গ মিটার যদি 1 সেন্টিমিটার হয়ে যায় তাহলে আর 100 গুণ 100 সেন্টিমিটার হবে তাহলে 100 সেন্টিমিটার গুণ 100 মানে কত 10000 বর্গ সেন্টিমিটার তাহলে 250 এর কত দেব 10000 কত দেব ভাগ করব কত দ্বারা ওই 25 গুণ 12.5 দ্বারা ভাগ করলে 500 আইবো বরাবর কত একটি ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে এই ক্ষেত্রফলটা রাইট অন্তরণ সংখ্যা 7 8 7 বর্গ মিটার বুঝছেন এবার ওটা 12.5 এর 25 বাই 2 লেখা যায় না ওই 2 এর উপরে তুলে দিছি ভাই এর সেন্টিমিটার তো নিয়ে আছে না কোনটা ইটের ক্ষেত্রফল নিয়ে তো হিলাতি এর ক্ষেত্রফল নিয়ে ইটের ক্ষেত্রফল জানা আছে রাস্তার ক্ষেত্রফল এর সেন্টিমিটার হয়ে গেছে স্যার ইটের ক্ষেত্রফল কি মিটারে আকি এত নগরে এক অপশন করতে হবে না ইটের ক্ষেত্রফল যদি বর্গ মিটার হয়ে যায় তাহলে আমরা ভাগ করে নেব 10000 টাকা নিয়ম সহজ না 10000 গুণ করুন সহজ 2 এর 800 দ্বারা ভাগ করব নিয়ম সহজ না 2 এর 800 দিয়ে গুণ করব নিয়ম সহজ কথা বোঝা যাচ্ছে তাই গুণ করছি সহজ করছি বোঝা যাচ্ছে অঙ্ক কত বাড়ি আছে সেকেন্ড বাড়ি আছে বোঝা যাচ্ছে আল্লাহর মতে 68 হবে পারবেন ইনশাআল্লাহ আর কোনো অঙ্ক নাই এটা সিম্পল চাই তাহলে এবার আমাদেরকে যেতে হবে বেলন কোথায় যেতে হবে কালকে থেকে চলে বেলন ঠিক আছে আজকে আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ